সাংসদ নিখোঁজ ও আমরা অবিলম্বে হবে সাংসদ নিখোঁজ ও আমরা অবিলম্বে তাদের দেখতে চাই। এই জায়গায় দেখতেছি আসলাম যে সঙ্গে বিয়ে হয় এই জায়গায় আসছি, অনেক বড় দেশ ছিল, সেই দেশ ভাঙতে ভাঙতে টুকরা টুকরা হয়ে এখন আমার দেশের এক টুকরাও নাই। তাহলে এইভাবে আমরা কিভাবে জলে ভাসবো না নদীয়ে ভাসবো? সরকারে কোনো ক্লিয়ার নিতেছে না। তাহলে সরকার কি দেশে আছে কি না? তাহলে আমাদের যদি এই সরকার যদি আমাদেরকে একটু ধৈর্য ধরে একটু আমাকে সময় দিয়ে আমাকে যদি বান্ডা দিত, তাহলে যে কয়টা বাড়ি আছে তাও আমার একটু থাকার মতন বুদ্ধি থাকতো। এখন এই যে সবাই বাড়ি ঘর ভাঙতেছে, কই বাড়ি করব, কই জায়গা, কই জমি পাবো না পাবো। কি নদী এগুলো? এটা গঙ্গাদার নদী। কত করে ভাঙে দিনে? দিনে অনেক ভাঙে, না হলেও 2, 2.5, 3 বিঘা এরিয়া ধরে ভাঙানো। সারা বছর ভাঙে? সারা বছরই ভাঙতেছে, মানে আষাঢ় মাসের থেকে ধরছে যে ভাঙতে এসে এখনো যে কোনে ঠিক তার ঠিক নাই। এখন তো আমাদের নদীর কাছারে বাড়ি। গ্রামবাসীদের যে অভিযোগ যে আমাদের এখানে ভোট পাখির মতো ভোট আসে, এমএলএ আমাদের মালতী রাভা বিধায়িকা এবং আমাদের এমপি মনস্টিকা মহাশয়, এনারা ভোটের সময় মানুষকে প্রলোভন দেখিয়ে ভোট নিয়ে চলে যায় আর সারা বছর কোনো খোঁজ খবর করে না। এবং বিগত যে সাংসদ ছিলেন জনবাল্লা, উনিও 5 বছর এখানে কোনো উন্নয়ন করেনি, এই গ্রামের কোনো খোঁজ খবর নেয়নি। তাই গ্রামবাসীরা বিক্ষোভে ওনাদের নিখোঁজ পোস্টার গ্রামে গ্রামে ছাপিয়ে দিচ্ছে যে ওনাদের যদি কোনো খোঁজ থাকে তাহলে নিচে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে। ওনারা এই গ্রামের বিষয়ে উন্নয়নের বিষয়ে কোনো কাজ করে না, ওনারা শুধু ভোট আসলে ভোট নেয়, আবার ভোট পাখির মতো চলে যায়। না হলে আমরা ছাড়ছি না, ছাড়বো না, আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমাদের এই যে নদী ভাঙন দাবি অনেক বছর হয়ে গেল, কমসে কম আমরা বুঝবান হয়েছি না কেন এই নদী ভাঙতে ভাঙতে আমাদের এই যে বাড়িগুলো যে আছে প্রতি বছরই বাড়ি সরান লাগে, সেবন লাগে। এখন তো জায়গা জমি নাই, তা আমাদের এইখানে ভোট আসে, ভোট যায়, বিধায়ক ভোট নেওয়ার সময় ভোট বালা বলা কথা কইয়া ভোট নেয়, ভোট নিয়ে তারপরে ওনার দেখা কোনো দিনও পাওয়া যায় না। কিংবা এমএলএ হয়তো এমপি আছে, এমপি সংসদে যায় হয়তো কথাটা উঠাই ধরবে, সেটার জন্য উনি কোনো দিন এই হয়তো এই কয়েক বছর বিগত যে 5 বছর গেল জনবাংলা আমাদের সংসদ ছিল, উনিও আসেন কে। এখন যে আবার মনস্টিকা হচ্ছে, উনিও কোনো দিন আসেন কে। আমাদের এই দুর্ভোগ জায়গায় যদি আমরা থাকি, এগুলা যদি ওরা আইসা না দেখে, তাহলে কী করে আমাদের এই কাজগুলো হবে? আর আমাদেরকে যে এই গ্রামটা যে ওরা একদম বিচ্ছিন্ন এলাকায় যে ফেলাই দিছে, আর ওনারা যে খোঁজ খবর নেয় না, কিংবা কোনো জেলা পরিষদ হোক, যে কোনো প্রতিনিধি হোক, আমাদেরকে এখানে আসেই না, আমাদেরকে দেখেই না, তাহলে এই গ্রামটা কি আমাদেরকে একদম নাখোঁজ করে দিছে নাকি ওনারা? গ্রামবাসীর তরফ থেকে এখানে এমপি, বিধায়ক, এমএলএর নিখোঁজ পোস্টার লাগানো হয়েছে। এই জন্য লাগানো হয়েছে আমাদের এখানে ভোট আসে, ভোট নিয়ে চলে যায়, এখনও আমাদের এখানে এসে দেখলো না। এই নদী আমরা যে দুর্ভোগ অবস্থায় আছি, দেখেন এই বাড়িঘর ভেঙে কি অবস্থা। কিছু বাড়িঘর আমাদের সরানো হয়েছে, কিছু আধা আধি ভাঙাও রয়েছে। নিখোঁজ পোস্টার লাগানোর একমাত্র কারণে হলো ওনাদের এটাই, আমরা রাস্তাঘাটে অফিস আদালতে আজ অবধি ওনাদের মুখটুকু দেখতে পেলাম না, বা কোনো সান্ত্বনাও আজ অবধি আমাদেরকে দিল না যে তোমরা ভোট দিয়েছো আমাদেরকে, আমরা এইটুকু নদীর বাঁধের জন্য এইটুকু করলাম, আজ অবধি আমাদেরকে করেনি। সেই জন্য আমরা নিখোঁজ পোস্টার লাগিয়েছি, সাথে ফোন নাম্বারও দেওয়া আছে। যদি ওনারা রাস্তায় কোনো জনগণ দেখেন, অবশ্যই দয়া করে আমাদের এই নম্বরে যত যোগাযোগ করেন যে এমএলএ লোক আপনাদের খুঁজতেছে। হ্যাঁ, পাওয়া গিয়েছে। আচ্ছা, দেখেন আমাদের যে দুর্ভোগ অবস্থায় আছি, ছিটবড়লাকুটি এরকম একটা দরিদ্র সীমায় আমরা বাস করতেছি বর্তমান, কোনো ইনকাম নেই প্রথমত এক কথা।
আমার তো জাস্ট 2 মাস হয়েছে, জুন 4 তারিখ হয়েছে, তারপরে আমাদের পার্লামেন্ট চলেছে, আমি সব বিধানসভাতে যাচ্ছি, গঞ্জ গেছি। এইবার 2 মাসের মধ্যে তো 4টা বিধানসভা ঘুরে শেষ করা সম্ভব নয়, ওইখানে আরো যাওয়া হবে। ঠিক আছে, কেবল 2 মাস হয়েছে, আমি সব জায়গাতে যাবো। এবং বিগত সাংসদ বিধায়ক কি করেছে সেটা আমি কিছু জানি না, সব জায়গাতে পৌঁছাই, সব জায়গাতে পৌঁছাবো। ঠিক আছে, টিএমসি এখন কি না যেভাবে চাপে পড়েছে আরজিকর কাণ্ড নিয়ে, সেটা মানুষের নজর কিভাবে ঘোরানো যায়। ঠিক আছে, এইটা একটা চক্রান্ত তাদের, আর কিছু না। বাস তো এডুকেশন ডিপার্টমেন্ট বানায়, আমি আমার সাংসদ বিধায়কের কাজ হচ্ছে সমস্যাগুলোকে তোলা। আমি যেটা রিলেটেড যে দপ্তর আছে তাদের সাথে কথা বলে যাতে বাজের সমস্যা আরো যা আছে তার সমস্যার সমাধান হতে পারে। একটা সাংসদ বিধায়ক তো এলাকার সম্পূর্ণ উন্নয়ন করতে পারে না, তারা সমস্যাকে লোকসভা বিধানসভায় তুলতে পারে, উন্নয়ন কাজ তো সরকার করে। এবার এখানে যা সমস্যা আছে আমি নিজে গিয়ে দেখবো এবং সংশ্লিষ্ট যে দপ্তর আছে সেই দপ্তরের সাথে কথা বলে যাতে সেই সমস্যার সমাধান হতে পারে, তার জন্য আমি উদ্যোগী হবো। যারা বাদ ইরিগেশন দপ্তর, হ্যাঁ, এইটা এমএলএ এমপি যে কোঠাল অ্যালটমেন্টের যে টাকা দিয়ে বাদ তৈরি হতে পারে না। আমি বহুবার জনবাল্লার সঙ্গে বাদ পরিদর্শন, লাউকুটিতে আমি পরিদর্শন করতে গিয়েছি। তারপরে আমি বিধানসভায় বলেছি টাকা পয়সা নেই, সরকারের একটা সামান্য পুল করার যদি টাকা না থাকে, কয়দিন থেকে তো দেখা যাচ্ছে যে এইখানে বাদ নেই, ওইখানে বাদ নেই। বাদ কি এমএলএ এমপি করে দিতে পারবে? এটা রাজ্য সরকারকে বলতে হবে। মনস্তিজ্ঞে ওইখানে যায় নাই, কিন্তু বড় লাউকুঠি তো আমি 2-3 বার গিয়েছি, জনবাল্লার সঙ্গে গিয়েছি, কিছু করতে পারিনি। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করে কি হবে? আমি জনবাল্লার সঙ্গে 2 বার গিয়েছি, আমি একবার একবার নিজে গিয়েছি, জনবাল্লার সঙ্গে একবার গিয়েছি। মনস্তিজ্ঞের সঙ্গে যাওয়া হয়নি, অ্যাকচুয়ালি মনস্তিজ্ঞে তো সময় দিতে পারছে না। এমপির সঙ্গে যোগাযোগ করবো, এমপি যদি যায় এমপির সঙ্গে যাব। আমি তো 2 বার গিয়েছি। বড় সিট লাউকুঠি যখন যা ফোন করে তো ফোন ধরি, তারপরে ওদের সঙ্গে কথা বলি, তারপরে ওই মন্ডলের যে কেউ ত্রিচাল চেয়েছে ওগুলো দেওয়া হয়েছে। ওদের সবচেয়ে বড় সমস্যা হলো ভাত নির্মাণ তো আর এমএলএ করে দিতে পারবে না। আমি তো ইরিগেশন দপ্তরেও গেছি, কুচবিহারে যে সেচ দপ্তর আছে ওখানেও গিয়েছি।